শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে যখন ডাকলেন যে আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, হযরতে বেলাল রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদিক থেকে কি আজান দেব? রাসূল বলছে না। ওদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব? রাসূল বলছে না। ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, ও বাবা বেলাল, না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করলাম কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূল কেমন নেতা ছিল, আমার রাসূল কত তার বান্দাকে, তার উম্মতকে কত ভালোবাসতো। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলছে, মক্কার জমিনে কেউ একদিন বলেছিলে যে বেলাল তুমি কাবা শরীফে আজান দেবে না, বেলাল তুমি কাবা শরীফে তওয়াফ করবে না, তুমি যদি কাবা শরীফে তওয়াফ করো তাহলে তোমাকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল বলছে, কে আছো কে আছো? আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে দাঁড়িয়ে আছি, আমার সাহাবাদের গায়ে একটা হাত দিয়ে দেখাও, কে আছো এসো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত আমার সাহাবারা যেমন ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে আমার প্রাণের থেকে মহব্বত করি। যদি বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে এসো, মারতে এসো, সব বলেছিলে না, এই রাসূল তো ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে যে আমার যারা অনুসারী, আমাকে যারা মহব্বত করে তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে, আমি রাসূল ঠিক দাঁড়িয়ে আছি, এসো আমার সামনে এসো। কেউ আসলো না। বেলালকে বলছে, বেলাল তুমি নিচেই দাঁড়াবে, আজান দেবে না, পুরো কাবা শরীফের উপরে ওঠো, উঠে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলুন না, জোরে বলবেন না ভাই।
বেলাল হুজুরের আজান তখন দিচ্ছেন, বিশ্বনবী তওয়াফ করছেন। এই শুনছেন আল্লাহ রাসূল তো বেলাল হুজুর কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু বেলাল হুজুর যখন আজান দিচ্ছে আল্লাহ রাসূল যেদিকে যাচ্ছে ও সেদিকে ফিরে ফিরে আজান দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বলছে যে আমি আজানটা দিচ্ছি আমার কাবার কাবা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটাকে দিতে পারি, আজানও দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত করে যারা তাকে লাঞ্ছিত করেছে, রাসূলুল্লাহর মহব্বত করার জন্য তিনি কাবা শরীফের চত্বরে তওয়াফ করছিল, কিন্তু আজকে কাবা শরীফের ভিতরে, শুধু ভিতরে নয়, কাবা শরীফের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আজান দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা তিনি রাসূলকে বেসেছেন বলে আল্লাহ তার ইজ্জত, তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না আমার সোনার ভাইরা, আমার তাই আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের পীরের আওলাদ হিসাবে। এতগুলো মানুষ বসে আছে, এই জলসার একটা ঐতিহ্য আছে না, এই কথা বলে, এই কথা বলে। আপনি বুঝতেই পারছেন সকালবেলা একটু মেলাঘাট মতো হয়ে যায়, কি করা যাবে, এখন সব জায়গায় হচ্ছে। এর ভিতর থেকে আমাদের ঈমানটাকে বাঁচাতে হবে, ঈমানটাকে বাঁচাতে হবে। অনেকে পরকিয়া, পরচর্চা, পরনিন্দা, গালাত পিকচার, ভিডিওর মধ্যে আমরা ডুবে আছি। যুবক ওখান থেকে ফিরে চলে আসতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। বিশ্বাস করো, এখন নিজে যৌবন আছে বলে কিছু মনে পড়ছে না, এখন কলেজে যাব, ক্যান্টিনে যাব, ঘুরবো, আনন্দ করব, খুব ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করো যেদিন তুমি হিদায়াত হবে সেদিন তুমি আফসোস করবে কেন আমি ওই কাজে গিয়েছি, কেন খারাপ কাজটা করলাম, কেন এখানে গিয়েছিলাম, কেন আমি বাজে জিনিস দেখেছি, কেন আমি পরকিয়া করেছি, আমি জিনা করেছি, সব মনে পড়বে। তখন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ওই না আমার সোনার ভাইদেরকে বলি, দয়া করে মেহেরবানি করে আমরা গুনাহ ছেড়ে আগামী দিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, নামাজ, কালাম, জিকির, ফিকির, পিতামাতার মহব্বত, স্ত্রীর হক, সন্তানের হক, বাপের হক আমরা ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করব। বলুন আল্লাহুম্মা আমিন। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদেরকে নিয়ে বসে আছে। আমার দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর থেকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানাগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। এই শুনছেন, আমাদের আচার আচরণে, আমাদের ব্যবহারে বাপ মা উপ শব্দ না করে। এতটা বিশেষ করে ভেঙে বলার দরকার নেই। আল্লাহর রাসূল একজন যুবক সাহাবা এই আয়াতটা শুনেছেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ অনেক আগে ইন্তেকাল করেছে, তো আমি যখন বাড়িতে যাই আমার ইচ্ছা হয় আজ যদি মা বাপ হায়াতে থাকতো, বেঁচে থাকতো, তাহলে মা বাপকে একটু খিদমত করতাম। যে এই কথা বলেছে আল্লাহর রাসূল একটা চিক মারলেন, চিক মেরে বলছে, এই যুবক শোনো, তুমি তোমার মা বাপের কথা বললে না, তোমার মা বাপের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি মা বাপ বেঁচে থাকতো, আমরা তো চোখ থাকতে চোখের মূল্য দিই না, এখন চোখে হাত দিচ্ছি না, যাচ্ছে হাত দিচ্ছি না, পানিও মারছি না, যে একটা পোকা পড়ুক দেখবে পটের পানি নিয়ে চোখে দুমদাম মারা শুরু করে। তাহলে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু ইউজ করি সবকিছু, বুঝতে পারছেন, তার আগে সব ভুলে যায়। সারাক্ষণ পানিতে এনজয় করছি, হঠাৎ ভূমিকম্প, আপনার জলকম্প শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে যায়, বুঝতে পারছেন। বাবা একটু অ্যাডভান্স যদি করতাম তো এই বিপদগুলো তো আসতো না। কথা বলে না, অ্যাডভান্স যদি একটু আমরা, আল্লাহ তো বিবেক দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। ফেসবুকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, ফেসবুক না দেখলে ঘুম আসে না, হোয়াটসঅ্যাপ চ্যাট না করলে ঘুম আসে না, ভিডিও কলে বন্ধুদের সঙ্গে না গল্প করলে ঘুম আসে না, কি করবেন আপনি বলেন? কিন্তু আমার যুবকেরা, তাহলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তুমি যদি নামাজের সাথে অভ্যাস করো, নামাজ তোমার ফজরের ওয়াক্ত যখন হবে ঘুম এমনি ভাঙিয়ে দেবে। জোরে বলুন, জোহরের ওয়াক্ত হবে যখন এমনি তোমার কাজ করতে মন চাইবে, আসরের ওয়াক্তে যখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবেন বা ঘুরবেন, মসজিদ টেনে নিয়ে যাবেন,
মাগরিবে বাজার করতে যাবেন, মসজিদ ছেড়ে নিয়ে যাবে। এর সাথে ঘুমানো যাওয়ার আগে বলছে না, জোহর পড়লাম, ফজর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা কি দোষ করেছে, এশাটাও পড়ে নিলাম। আপনি একজন কমপ্লিট নামাজি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি নিয়ত করুন না, আপনি নিয়ত করে দেখেন, আল্লাহ কবুল করবেন। ওই যুবক যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে বাপ মাকে খিদমত করতে পারতাম। আল্লাহ রাসূল বলছে, যুবক তুমি মা বাবাকে খিদমত করতে চাও? এই শুনছেন আপনারা আমার কথা শুনছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা কি মরা মা বাপকে খিদমত করতে চাও? এখানে অনেকের বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে, নানা নানি মরে গেছে, হ্যাঁ অনেকের ইন্তেকাল হয়ে গেছে। আপনি বলেন, আপনি কি আপনার মরা মা বাপকে খিদমত করতে চান? হ্যাঁ আর না? চান তো? রাসূল ওই যুবককে জিজ্ঞেস করছেন, তুমি চাও কি চাও না? বলছে হুজুর আমি চাই। আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বলতে লেগেছে, ও আমার সাহাবা যুবক শোনো শোনো, তুমি যদি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও, আল্লাহ যে তোমার অর্থ দিয়েছে, আল্লাহ যে তোমার রিজিক দিয়েছে, রুজি দিয়েছে, তোমার যে একটা করেছো সম্পত্তিগুলো রেখেছো, ওই অর্থ সম্পদের থেকে অল্প কিছু পয়সা যদি তুমি তোমার পিতা মাতা দাদা দাদি নানা নানির জন্য একটুখানি সাদকায়ে জারিয়া করে দাও, দান করে দাও, তাহলে ওই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, তুমি কি মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছি ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে খিদমত করতে চাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মরা মা বাপকে খিদমত করতে চাই। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা নামাজের মাসাল্লায় বসে নামাজের পাটিতে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, এই দোয়াটা যদি তোমরা পড়ো, মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই জন্য বলে, অনেকে বলে না মানুষ মরে গেল না হয়ে গেল, কবর জিয়ারত কেন করব, কবর জিয়ারত বেদাত, অমুক বেদাত, তমুক বেদাত। আবার যখন কোনদিন আলোচনা হবে এইসব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বলে, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান তিনি বলছেন, যুবক তুমি নামাজের মাসাল্লায় বসে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি এই দোয়া করতে পারো, কিছু অর্থ সম্পদ যদি দান করতে পারো, তোমার বাপ মায়ের জন্য কোরআন খানি করে, কোরআন পড়ে, নামাজ পড়ে যদি দোয়া করতে পারো, অটোমেটিক মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবকেরা ভাইরা, আপনাদের পীরের আওলাদ হিসেবে এসেছি, বিশ্বাস করে আমার টাইম ছিল 10টা থেকে 12টা, এখন কি আমার ওইসব কাজে ঢুকতে হবে আর বুঝতে পেরেছেন না? আমার কে আছেন আগামী দিনে এই জলসাটা আগামী দিনে চলুক, আপনারা চান তো? হ্যাঁ কিনা বলেন। অনেক কিছু আজকে শুনলাম, অনেক কিছু বুঝলাম, আগামীতে বুঝবো। কিন্তু আমার সোনার ভাইরা, একত্রিত ভাবে দলবদ্ধ ভাবে রাসূল নিজেই বলেছেন, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল এমন আছে দুনিয়ার জমিনে, এই তিনটা আমল যদি নারী পুরুষ যুবক যুবতী করে যেতে পারে, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো সাদকায়ে জারিয়া, দান খায়রা। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও। বাবাজি বিশ্বাস করুন, কে আছেন আমি গুনাহগারের হাতে, বেশি নয় 365 দিনে এক বছর, 350 দিন পরে দেবেন। আল্লাহর রাসূল আবু বকরকে বলছে, আবু বকর আমি ওহদের আমি তাবুকের যুদ্ধে যাব, কে আছে নিয়ে এসো। আবু বকর পুটলি ধরে নিয়ে এসেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, আবু বকর কি নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে কিছু রেখে আসুনি। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে রাসূলুল্লাহর মহব্বতকে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একজন নারী একটা বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার, আজকে যেন কাউকে দিচ্ছি না, মানুষের কাছ থেকে নিচ্ছি। ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছ থেকে নিতে আসিনি, আমি আজকে দিতে এসেছি। জোরে বলুন।
রাসূল বলছে মা কি দেবে? বলছে এই আমার কোলের বাচ্চাটা আছে, এটা আমি আপনাকে দান করে দিলাম। বলে কি করব? বলে কেন কাফেররা ডান দিক থেকে তীর ছুড়বে, বাঁ দিক থেকে তীর ছুড়বে, সামনে থেকে তীর ছুড়বে, পেছন থেকে তীর ছুড়বে, ঢাল স্বরূপ বাচ্চাটাকে ঢাল স্বরূপ ইউজ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা বহু টাকা বহু দিকে যায়, শেকত, লিঙ্গা, সিগনেচার, বাহার, হ্যাঁ, পান মশলা, অমুক তমুক সব এ টু জেড সব থেকে পৌঁছটা যায়। আল্লাহর ব্যাংকে কিছু দেওয়ার চেষ্টা করাই, বেশি চাইবো না। 1000 টাকা কে দেবে? একটু হাত তুলে বলবেন কজন দেবেন একটু দেখি। আগামী 350 দিন পরে কমিটি ভাইদের হাতে তুলে দেবেন। কে আছেন বাপ? বাপের জন্য মায়ের জন্য নাম ধরে ধরে দোয়া করব। বহু টাকা বহু দিকে যায়। কে আছে? 1000 টাকা দিনে বলার মতো। আমি 10,000 চাই, অনেক জায়গায় 10,000 20,000 চেয়েছি। সেদিনকে একটা মুরগি, বুঝলেন, একটা মুরগিকে অকশন করে দিলাম। আমি করি না যদি, ওরা বলছে ভাইয়ের হাল খুব খারাপ। 35,000 টাকা বিক্রি হলো। 35,000, হ্যাঁ, দুটো ডিম 50,000, 5,000 টাকা হলো। বুঝতে পেরেছেন? আমি ওসব মুরগি ডিম টিম আর কিছু করতে চাই না বাবাজি। একটু বলেন আপনারা কে কি দেবেন? একটু হাতে হাতে বলেন। আল্লাহ রাসূল পীরের আওলাদ এসেছি, আমি দোয়া করব, কেউ যাবে না, পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বলেন 10 জন 20 জন কি আছে? 1000 করে টাকা, 1000। বহু টাকা বহু দিকে যায়। আমার সোনার ভাই একটু বলেন আল্লাহ রাসূল বলেন, এই যেসব যুবকরা তোমরা কাজকর্ম করো, একদিন খেতে হলেও এই পয়সাটা রাসূলুল্লাহর মহব্বতে দেবে। কে কি করছে না করছে দেখবেন না। আপনি যদি দিনে 700 টাকা ইনকাম করেন, ওভার টাইম একদিন কাজ করবেন শুধু রাসূলুল্লাহর মহব্বতে। কারণ রাসূলুল্লাহ সাহাবারা যুদ্ধে গিয়ে তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের পুত্র ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্য জীবন জান দিয়ে দিয়েছেন। আর আজকে সেই রাসূলের জন্য আমরা কিছু করতে পারবো না। একটুখানি বলেন 1000 টাকা দিনে বলার মতো কে আছে? একটু বলেন আল্লাহর রাস্তায়। এতগুলো মানুষ বসে আছে, একটু বলুন আমি দোয়া করব, নাম ধরে ধরে তার বাপ দাদাদের নামে দোয়া করে যাব। আমরা জানি অনেক বাইরে থেকে অনেক যুবক এসেছে, একটু বলেন কি আছে? আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন কি আছে? একটু বলেন। বাইরে থেকে অনেকে আছে, আমি জানি এই গ্রামে বেশি লোকজন বাস করে না, বাইরে থেকে আপনি আসছেন, ঠিক আছে, বাইরে থেকে এসেছেন, ঠিক আছে, কিন্তু কিছু দিয়ে যান। 500 1000 দিনে বলার মতো একটু হাত তোলেন যে আমি 500 দেবো, যে আমি 1000 দেবো। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আলমগীর বিশ্বাস ভাই থাকতে পারলেন না, রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দিল গো। কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দিন আল্লাহ। যে উদ্দেশ্য, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ভাই দান করেছেন আল্লাহ, তাদের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার যুবকদের দানকে কবুল করুন। আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, কোরআনের মহব্বত পয়দা করে দিন, পিতামাতার হায়াত তারাস করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইরা যেসব ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ উন্নতি দিন। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার একজন মা 1000 টাকা দিয়েছে মারিয়াম বিবি, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার স্বামী রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার সন্তান সন্ততি মেধা শক্তি বৃদ্ধি করে দিন। আল্লাহ এই গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত বাবাজিরা, ভাইরা, যুবকেরা, নারী পুরুষেরা বসে আছে সকলকে আপনি কবুল করে নিন। আমিন। আল্লাহ যারা অর্থ দিচ্ছে, যারা দিতে পারে না, উভয়কে কবুল করুন। আগামী দিনে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। রাঘবপুরে বাড়ি 1000 টাকা আলমগীর মূল্য। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার আলমগীর ভাই 1000 টাকা দিল। কাল কিয়ামতের মাঠে থেকে আল্লাহ আমার রাসূলুল্লাহর সান্নিধ্যে বসিয়ে দিও। ভাইজান আপনি উঠে চলে যাচ্ছেন? ভাইজান, ও ভাই চলে যাচ্ছেন? আমার সাথে শেষ সাক্ষাৎ করে যাবেন, তাড়াতাড়ি বলেন। আমার ভাইরা যদি 1000 না পারেন 500 করে সবাই যদি দেন, কত হতো? আমার শরীফুল ভাই 12 দিন আগে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক তার দান, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার ভাইয়ের মনের আশা, মনের বাসনা, মনের উদ্দেশ্য, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা মহব্বতে দেন না, নারে তাকবীর।
রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আমার সঙ্গে পড়েন, এতগুলো মানুষ বসে আছেন, পড়েন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নিয়ত করেন ভাইয়া, নিয়ত করেন যে 500 নয় 1000 200 100 যা ক্ষমতা দিয়ে যাবে। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা या इलाही रगम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रगम कर लिख दे मेरे तकदीर में, रो जाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। ए मेरे रब शहर मक्का से मदीना का सफर, ए मेरे रब शहर मौका से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में। रब्बाना या रब्बाना 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 रब्बाना या रब्बाना। या इलाही भूल जाओ जलसा की तकलीफ को। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার যুবকেরা গত 15-16 দিন ধরে কষ্ট করছে কি করছে না? কথা বলেন, জলসার জন্য করছে তো, তাদের জন্য কি বলছে? ইয়া ইলাহি ভুল যাও জলসা কি তকলিফ কো, ইয়া ইলাহি ভুল যাও जलसा की तकलीफ को, रब सल्लिम कहने वाले गम सदा का साथ हो। रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना। अल्लाह আমার শিমুলপুর থেকে এসেছে, আমার শিমুলপুর থেকে এসেছে আমার ভাইরা 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি জানি এই গ্রামে ওটা 20 লোক বাস করে, তাই তো, কিন্তু বাইরে থেকে আপনারা এতগুলো মানুষ এসেছেন, এটা তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা। এ মারহাবা মারহাবা, সবাই হাত তুলে নারায়ে মুস্তাফা। আরে হাতটা তুলে বলে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, नाराए मुस्तफा, नारे तकबीर। मसला के मुसाफिर जमान बोलुन जिंदाबाद, माजराई पिटांगा दरबार शरीफ बोलुन जिंदाबाद, आंदुलिया जलालीबाग दरबार शरीफ बोलुन जिंदाबाद। नारे আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার হাবিবুল মন্ডল ভাই 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠেতে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, পিতা মাতা যদি হায়াতে থাকে হায়াত দেন, আল্লাহ যদি না থাকে কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দেন। বিপদ আপদ বালা মুসিবত জানমাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। 500 টাকা জোরে বলুন জিন্দাবাদ। পশ্চিম চণ্ডীপুর থেকে আমার ভাই এসেছেন, 500 টাকা দিয়েছেন। আরে তাকবীর, তাড়াতাড়ি বলে বাবাজি, তাড়াতাড়ি বলে। আল্লাহ দিলে ফুরোয় না, আর বান্দা দিলে কুলোয় না। ভাইজান আমি প্রথমে বলেছি অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করছে। অন্তত পক্ষে যার যেমন ক্ষমতা, আমি বেশি চাহিদা বলবো না। ইসাক মন্ডল ভাই 200 টাকা, আর এক ভাই আজুল বিশ্বাস ভাই 100 টাকা। আল্লাহ তাআলাকে কবুল করুন। আমার মায়েদের কাছে যান তাড়াতাড়ি, ভাইজান কে আছেন তাড়াতাড়ি 500 টাকা দেনে বলার মতো 500 দিয়ে যান। 350 দিন পর 500 আছেন কেউ? হাতগুলো গুলি দেখি কেমন মহব্বত। নতুন এসেছে মহব্বত একটু কম, বুঝলেন? আবার যখন আসা যাওয়া হবে দরবার শরীফে যাবে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, বুঝতে পারছেন না?
কোরআন হাদিসের কথা শোনা হবে, একটু মাজার জিয়ারত করা হবে, বুঝতে পারছেন ভাইজান? 500 টাকা দিনে বলার মতো কেউ নেই। 1000 যদি বেশি হয় 350 দিনের পর 500 টাকা দিতে পারবেন না? নামটা একটু লিখিয়ে দিয়ে যান। কেউ যদি মনে করেন আপনার ওই কিউআর কোড আছে সেখানে দিয়ে যান 500 টাকা। আছেন কেউ? বলেন, এতগুলো মানুষ আলোচনা বসে আছে, কেউ নাই? এতগুলো মানুষ বসে আছেন, 500 টাকা দিনে বলার মতো কেউ নাই? একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় কে আছে? আমার পিছনের কোন যুবক ভাই এদিক থেকে 500 টাকা দিনে বলার মতো কেউ নেই? একটু বলেন, আল্লাহর রাস্তায় কেউ আছেন? 500 টাকা, এই 500 টাকা দেবার মতো ভাইয়া। এতগুলো মানে আমি মনে করি যে লাখ 2 টাকা উঠবে, বুঝতে পারছেন? যাই হোক, একটু বলেন। এই আমার ওন্না কোথায় গেল? এই বাবু, এই চলো ওন্না লাগাও। এই আমি পাঠাচ্ছি, কিন্তু আল্লাহ দেখছে। মা সবাই দেখতে পাচ্ছেন এই ওন্নাটা পাঠাচ্ছি, কিছু কিছু অন্তত দেন। আমি জানি, বুঝতে পেরেছি, সব ঠিক আছে, কেউ দিয়ে যাবে, দিয়ে যাও, চলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করবেন না, আমাকে লেট করাবেন না, দয়া করে বলছি, লেট করাবেন না। এই কটা দিন লেট করাবেন না, তাড়াতাড়ি। হ্যাঁ, আমার আলিম বিশ্বাস ভাই, মাশাআল্লাহ, তাড়াতাড়ি দেন, বিসমিল্লাহ বলে দেন। উপর থেকে নেহর পড়ছে, দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে গলা গা ভিজে যাবে, তাড়াতাড়ি এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আমার হাসানুর মন্ডল ভাই, জোরে বলুন জিন্দাবাদ। আগামী বছরে 5000 টাকা দিয়েছে আলী। আগামী বছরে আমার হাসানুর মন্ডল ভাই, এই শুনছেন? আমার হাসানুর মন্ডল ভাই 5000, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলবেন না জিন্দাবাদ? আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার হাসানুর ভাই 5000 টাকা দিল গো, আল্লাহ পাক তাকে নামাজের ভিতরে একগ্রতা বাড়িয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুন। এতগুলো মানুষ আল্লাহ দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন। আল্লাহ এই গ্রামে আমার সামনে পিছনে প্রত্যেকটা মানুষকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওগো রব্বুল আলামিন, আগামী দিনে বেশি বেশি করে দান করার তৌফিক দিন। এই আমার মহসিন ভাই 7000 টাকা, নারে তাকবীর। এবার একটু আওয়াজ বাড়ান, নারে তাকবীর। আমার মহসিন ভাই 7000 টাকা, জোরে বলুন না জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মহসিন ভাইয়ের দানকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন, হায়াত দারাজ করে দিন, বিপদ আপদ বালা মুসিবত থেকে তার জান, তার মাল, তার ইজ্জত, তার ঈমানকে হেফাজত করুন, বলুন আমিন। তাকবীর দান, নারে তাকবীর। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন, কে আছেন? তাড়াতাড়ি তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার তৌফিক মন্ডল ভাই 1000, আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার তৌফিক ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মা বোনেরা পর্দায় বসে আছে, আমার মা বোনেদের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা উদ্দেশ্য নিয়ে কে আপনার দরবারে মঞ্জুর করে দিন। আমার পিন্টু মন্ডল ভাই 5000, জোরে বলুন না জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সোনার ভাইয়েরা আমি গুনাহগারের হাতে দিচ্ছি, আল্লাহ আপনি সব কিছু অবগত গো, আল্লাহ আমার ভাইয়ের নিয়তকে কবুল করুন, তার রুজি রোজগারে বরকত দিন, তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। ওগো রব্বুল আলামিন, এই গ্রামের প্রত্যেকটা মানুষকে ইন দা বাউন্ডারি আউট অফ বাউন্ডারি যারা দাঁড়িয়ে আছে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার মা বোনেদের ওখানে যাও, এই যুবক, আরে কাছে গেলে তো আবার তো কেউ আসে বললে হবে না, যেতেই হবে।
আরে সব যেতে হবে, হুড়মুড় করে যেতে, হুড়মুড় করে। মা বোনদের কাছে যান, এই তাওয়ারুক রেডি করো, তাওয়ারুক। মাশাআল্লাহ, গেট বন্ধ হয়ে যাবে এবারে, তাড়াতাড়ি ভিতরে ঢোকো। ভাইজান লাইভ লাইভ হচ্ছে না তো? তুমি লাইভ দিচ্ছ, এবার কেটে দাও। এবারে কাটো বাবা, অনেক হয়েছে। এবারে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি, ও বাবাজি, মা বোনদের ভিতরে একটু পাঠান। আপনি না, একটা কোনো মহিলাকে পাঠান না। হ্যাঁ, আপনি যাবেন না। আমার বাবাজিরা ভাইরা, যাই হোক আমি গুনাহগার। এই শুনেন, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, তার বাসভবনে একটা মাদ্রাসা স্থাপন করেছে, যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, তাই না? ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রথম সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ আমার মুজাদ্দিদ জামান আমার পদ্মা জানকে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটানা 18 থেকে 25 বছর তিনি খিদমত করেছেন। জোরে বলুন। সেই বাড়ির আওলা 2010 সালে আমার দাদা ভাই নিউ টাউন মাজরাই পিডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। 2010 সালে ইন্তেকাল করেছে। তার জানাজা নামাজ 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দাওয়াত দিয়ে গেলাম, যাবেন অবশ্যই। আমার যুবকদেরকে বলি, ইকো পার্ক আছে, ইকো পার্ক থেকে আমার বাড়ি মাত্র 1.5 কিলোমিটার। ইকো আরবান ভিলেজের পাশে আমার বাড়ি, বড় বড় বিল্ডিং মাঝখানে আমাদের বাড়ি। বিশাল মাদ্রাসা, খানকা সব কিছু আলহামদুলিল্লাহ আছে। আর ওখান থেকে আরো 7 কিলোমিটার এগিয়ে আসলে আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, যেখানে আমার আব্বা যেতে স্কুল টিচার ছিলেন, বুঝতে পেরেছেন? আমার আব্বা যান ওখান থেকে মাজিরাট দরবার শরীফে সেখানে আছেন। তিনি ইন্তেকাল করেছিলেন, 4 বছর হয়ে গেছে। প্রায় 8 লক্ষ মানুষ নামাজ পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মা, আমার মায়েরা দেবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, মায়েরা অবশ্যই দেবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। যার যেমন ক্ষমতা দিয়ে যান, আমার কমিটি ভাইদের কাছে দেবেন, বুঝতে পারছেন? যুবকরা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ দিয়ে যাবেন, সহযোগিতা করবেন। আর পূরণ করে তোমাদের কিছু মানুষ ওই পার্শ্ববর্তী গ্রামে ওখানেও যাবে, গিয়ে কিছু কালেকশন করে নিয়ে আসবে। তা কি আছে? আগে আমরা হালকায় জিকির করতাম, হালকায় জিকির করে এরিয়ায়, আপনাদের এই এরিয়ায় আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তৎকালীন সময়, বুঝলেন, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরের হুকুমে আমার পরদাদা এদিকে এসেছেন। এদিকে একটা আপনার এয়ারপোর্ট ছিল, মিনি এয়ারপোর্ট। আমার অনেক বয়স্ক মানুষরা বলতে পারবে, এই অশোকনগর হাওড়ার দিকে, বুঝলেন? হ্যাঁ, এদিকে আমার পদ্মা আসতো, আপনার দাদু দাদু তার দাদু সব জানে আমাদের বিষয়, বুঝলেন? এটা একটা ফ্যামিলিতে গ্যাপ হয়ে গেলে যা হয়, বুঝলেন? আপনারা হচ্ছেন আমাদের খুব মহব্বতের মানুষ, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, আপনাদের দাদুরা সব আমাদের, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সোহবতের মানুষ। তাহলে আমরা আজ থেকে নিয়ত করব, আল্লাহ অন্তত পক্ষে 5 ওয়াক্ত না হলেও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আমরা একটু আস্তে আস্তে চালু করব। চালু দেখবেন এরকম 1 ওয়াক্ত আপনি নির্ধারণ করলেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত এরকম করতে করতে দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পতকা চমকে সিতারা, হাজিরিন का हो इशारा, देख कर रौजा पियारा, लो सलाम अब तो हमारा। या नबी सलाम अलैका,
ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি মিরাজে রাতে বোরাকে সওয়ারি গোয়ে পৌঁছিলেন খোদারি দারে ফিরিলেন দিদারে করে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি। গাড়ি রেডি কর, ফোনটা দে, গাড়ি রেডি কর, মাশাআল্লাহ। দেখেন এটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা আমি বাড়ি নিয়ে যাব, বুঝতে পেরেছেন? না আমি দিয়ে যাব, সরি। যাই হোক বাবাজি, এবার একটু বসাটা, আচ্ছা দোয়াটা আগে হয়ে যাক তারপর। আর